আজ তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করলাম। অনেকেই আছে মুরগি কাটতে পারে না, বিশেষ করে আমরা যারা হালালভাবে কাটতে চেষ্টা করি। আমি যেভাবে শিখছি ঠিক সেভাবে তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি। দেখো, হয়তো কাজে লাগতে পারে অনেকে। তো এই যে আমি মুরগি দুইটা রান দুই পাশ থেকে কেটে ফেললাম। এবার আসো হালাল হারামের ব্যাপারটা। তো আমরা এই যে আমাকে ছোটোবেলায় কেউ না কেউ শিখাই দিছে যে এইভাবে করে কাটতে হবে, যে এই পাশটা ঠিক। তো এই জিনিসটাকে আস্তে করে বের করে, এটা ধরার সাথে কিন্তু উঠে চলে আসে। তো এটাকে বের করে বাস কেটে ফেলবো, হয়ে গেল এই রানের এই পাশটা কাটা। আর এটার মধ্যে কোনো কিছু নাই। এবার আমি উপরে এই যে তেল চর্বি যা থাকে বা আশপাশ এ পাশের এগুলো কেটে নিলাম আর কি। এটা আমার নিজের জন্য, তোমরা চাইলে কাটতে পারো, না চাইলে না। তো আমি এটা কেটে ফেললাম। এরপরে আমার এবার আরেকটা পিস, সেই পিসটাও আমি তোমাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি। এই যে আমি ময়লাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে এবার হচ্ছে মেইন যে হারামের ব্যাপারটা, সেটা আমি এবার উঠাই নিচ্ছি। এটাই আমার দেখানোর মেইন কারণ হচ্ছে, তোমরা যারা পারো না, একটু হয়তো আমার এটা দেখে উপকৃত হতে পারো। তো সেই জন্যে আমি এটাকে কেটে ফেললাম। আর এটাও আমার কাটা শেষ, এখানেও আর কিছু নেই। বাস এবার এই পাশের এই ময়লাগুলো আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এবার আমি নিচের অংশটাকে আলাদা করে ফেললাম। এটা তো আর তোমাদেরকে দেখানোর মতো কিছু না, তারপরে আমি দেখাই দিচ্ছি। পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ যদ্দূর পারি। তারপরে এখানে এই জিনিসগুলো সব, এগুলো আলাদা চর্বি টর্বি টাইপের জিনিস। তো আমি সাধারণত চর্বি টাইপের কোনো কিছুই রাখবো না, কারণ আমার চর্বি ভালো লাগে না। এবার দুই পাশ থেকে আমি দুইটা হাড্ডি আলাদা করে ফেলবো। আর মাঝখানের এই যে লম্বা অংশটুকু, এটার মধ্যে রগ থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করব যেন এই লাইনটা পুরোটাই ফেলে দেওয়া যায়। তো সেই জন্য আমার এখন কথা হচ্ছে, আমি প্রথম পাশটা কাটার সময় একটু বেশি কেটে ফেলছি, তারপরেও কোনো ব্যাপার না। এবার এখান থেকে আমার মেইন টার্গেট হচ্ছে মাঝখানের অংশটা আমাকে ফেলে দিতে হবে। এটা তোমরা দেখিও, এটা একটু লম্বা, একটা চিকন করে কি বলবো, হাড্ডির মতো থাকা, আর এটার মধ্যে একটা রগ থাকে, এটা ফেলে দিতে হয়। তো সেই জন্য আমি এটা পুরো হাড্ডিটাই ও পাশ দিয়ে দুই পাশ থেকে মাংস নিয়ে ফেলে দিছি। এরপর এবার অন্য আরেকটা পার্ট কাটবো। এবার এই পার্টটা কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানেও একটা ছোট অংশ আমি ফেলি সব সময়, তো সেটাও তোমাদেরকে দেখাই দিব। দেখো, এখানে গলার হাড্ডিটা তো আমি শুরুতেই গলার হাড্ডিটাই কেটে নিলাম, কারণ গলার হাড্ডির ভেতরেও কিন্তু রগ থাকে সাধারণত, আমরা জানি সবাই। তো এই জন্য আমি আগে এখান থেকে হাড্ডিগুলো কেটে কেটে নিচ্ছি। আর কাটার সাথে সাথে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি রগটা কীভাবে ফেলতে হবে। আমি শলা টলা সব কিছু নিয়ে বসছি, যেন এটা আমি ফেলে দেওয়ার সময় তোমরা দেখতে পাও। তো সেই জন্য আমি এই রগটা ফেলে দেওয়া শেষ, আমার এটার কাজটাও শেষ হয়ে গেল। এভাবে করে আমি পুরো গলার হাড্ডিটার সবগুলো কেটে কেটে আমার সাইজ অনুযায়ী আমি কেটে নিব। আর এগুলো সবগুলোর ভেতরের রগটাকে বের করে ফেলবো। দেখো, এটার মধ্যেও আমি ঠিক একই রকমভাবে বের করে নিচ্ছি। তো তোমরা এইভাবে একটা শলা নিতে পারো, শলা নিয়ে এইভাবে করে বের করে দিতে পারো। আমি আমার যদ্দূর সাধ্য আমি চেষ্টা করছি ভেতরে যেন কোনো সাদা অংশটা আর না থাকে, রগটা আর কি, এটা যেন না থাকে। এবার আরও একটা নিচ্ছি। এভাবে করে আমি পুরো হাড্ডিটাই কেটে নিলাম, আর ভেতরের সব রগগুলোই বের করে নিলাম। আমি কিন্তু বটিতে কাজ করছি, আর বটিতে কাজ করলে মানে দেখাতেই আমার কাছে মনে হচ্ছে যেন সুবিধা হবে, সেই জন্য আমি নিলাম। এরপর আমি কলিজার পুরো অংশটাই বের করে নিলাম, আর এখানে এই ময়লাগুলোও ফেলে দিচ্ছি। তারপর আমি, যেহেতু আমার মুরগিটা একটু বড়, তো সেই জন্য আমি নিচের এই অংশটা পুরোটা কেটে ফেললাম এবং এটাকে আমি দুইটা ভাগ করলাম। তোমরা ইচ্ছা করলে করতে পারো, এখানে কোনো কিছু ফালানোর মতো নাই। চর্বি টর্বি আশপাশে থাকলে, ময়লা থাকলে সেগুলো ফেলে দিতে পারো, এছাড়া আর কিছু না। তো এরপরে এবার আমি আবার পুরো মুরগিটা মাঝখান দিয়ে কেটে নিলাম। এবার পাখনাটা, আর মজার ব্যাপার হচ্ছে আমার মুরগিটাকে ওরা জবাই করার সময় পাখনাগুলো এমনভাবে ভাঙছে, একেবারে মানে লতভত হয়ে গেছে। তো এরপরে এখান দিয়ে একটা হারাম আছে, এই যে এই আলাদা টুকরাটা দেখো, এটা কিন্তু এখান দিয়ে মুরগির এখানে যে রানের মতো একটা অংশ আছে, এটার পাশাপাশি এই উঁচু হয়ে থাকে জিনিসটা। তো তোমরা এটা দেখতে পাবে, যে দেখো দেখছো, এই পাশটা এখান দিয়ে এই কদ্দূর ফেলে দিতে হবে। তো এটা একই রকমভাবে আমি অন্য পাশেরও করব।
তো এখান দিয়ে আমি এবার আমার মতো করে সাইজ করে নিচ্ছি। আর এখানে এই পাশটা বড়, যেহেতু আমি সবসময় কী করি, এই যে এখান দিয়ে কাটার পরে এই মাংসটা যেহেতু সলিড মাংস থাকে, সেজন্য আমি এটা নুডলস করি বা কোনো কিছুর জন্য আমি আলাদাভাবে রেখে দিই আর কি, কখনো ব্যবহার করতে পারি। আমার যে কোনো হয় না, বাচ্চারা অনেক সময় কিছু খেতে চায়, তো এগুলো দিয়ে আমি করে দিতে পারি। মোমো টমো করার সময় আমার কাজে লাগে, অনেকগুলো জমায় রাখি আর এরপরে করি। দেখো এখানেও আমি পাখনা কেটে নিলাম, আর এই যে এই টুকরাটাই ফেলে দিতে হবে, এ ঠিক উঁচু হয়ে আছে, আর এটাই আমরা ফেলে দেই আর কি। আমি জানি না তোমরা কে কীভাবে কাটো, কিন্তু আমার শেখা অনুযায়ী আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি। হয়তো বা কোনো ভাইয়া বা আপু, বিশেষ করে ব্যাচেলারদের কাজে লাগবে। শুধু যে ব্যাচেলার তা না, আমরা অনেকেই মুরগি কাটতে পারি না, মানে আমাদের মুসলিম রীতি অনুযায়ী আর কি। এরপর এখানে আর কোনো হারাম হালাল কিছু নেই, আমি এবার আমার মতো করে সাইজ করে নিব, আমার মতো করে মাংস কেটে নিচ্ছি। এগুলো আমি যেগুলো রাখবো সেগুলো রেখে দিব, আর রান্নার জন্য যেগুলো সেগুলোকে আমি পিস করে নিচ্ছি। যে একটু বড় মুরগিটা আমি নেওয়ার কারণ হচ্ছে যেন জিনিসগুলো স্পষ্ট দেখা যায়। আমি চেষ্টা করছি তোমাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য। তো এখান দিয়ে আমি গলার একটুখানি অংশ ফেলে দিলাম, এটা হচ্ছে মাথার এবার চোখ তুলে ফেললাম। দুই পাশ থেকে চোখ তোলার পরে সামনে যে অংশটা থাকে এখান দিয়ে এই যে গলার মানে কি বলবো মুখের এই জিনিসগুলো আমি কেটে কেটে ফেলে দিচ্ছি আর কি। এগুলো তো আর রাখা লাগে না, আমরা রাখি না, ভালো লাগে না আর কি। তো এগুলো সুন্দর করে কেটে আঁশ টাশ যা কিছু আছে সব ফেলে দিলাম, চারপাশের ময়লা টয়লা এগুলো ফেলে দিয়ে এবার রেখে দিচ্ছি। এবার হচ্ছে কলিজার মধ্যে আমরা জানি কি পিঠ থাকে, তো এই পিঠটা আমাকে ফেলে দিতে হবে। আর এখানে একটা লম্বাতে একটা ছোট কলিজা বা গিলা এই টাইপের কিছু একটা থাকে, মানে কি বলবো এটাকে বুঝতে পারতেছি না আমি ঠিক। ছোট লম্বাতে একটা কলিজার মতো থাকে, তো ওইটা আমি ফেলে দিই, আমি ওইটা নেই না। আর আমি পিঠটাও কিন্তু ফেলে দিলাম। এবার আসো গিলাটা দোকানে ওরা আমাকে ওই যে মেইন যে থলেটা যেটার মধ্যে খাবার থাকে বা ময়লা থাকে, এই জিনিসটা ওরা ফেলে দিছে, আমার আর ফেলতে হয় নাই। এটা একেবারেই আলাদাভাবে চামড়া শুদ্ধ উঠাই নিয়ে ওরা ফেলে দিছে। আর এখানে একটা ছিদ্র আছে, এই দেখো এটা হচ্ছে ওই যে নারীর সাথে যে ছিদ্রটা থাকে ওই ছিদ্রটা। তো আমি এটা রাখবো না, এটাকে আমি ফেলে দিব। ফেলে এবার আমি একটু ফুলের মতো করে এদিক সেদিক করে কেটে কেটে নিব আর কি। তো দেখতে ভালো লাগে আমার কাছে, একটু বেশি কাটা হয়ে গেছে আমার, কিন্তু আমি একটু এইভাবে করে চারপাশ ঘুরে ঘুরে কেটে ফেলে, আর এখানে কোনো কিছু কাটার থাকে না। তারপরে এবার পায়ের নখগুলো সব কেটে ফেললাম, কেটে ফেলে আমি একসাথে মানে কাটাকাটি থেকে উঠে যাব, গিয়ে এরপর এটাকে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে চামড়াটা উঠায় ফেলে দিব। আমার বাসায় পা পছন্দ করে, সেই জন্য আমি পাটা নিচ্ছি। তোমরা এটাকে অ্যাভয়েড করতে পারো, যারা খাবে না তারা ফেলে দিবে ইচ্ছা অনুযায়ী। আর এরপরে সিদ্ধ করে চামড়া তুললে কোনো গন্ধ বের হয় না, নাইলে অনেকে পুড়ে চামড়া তুলে তো এটার অনেক ফ্লেভার বের হয়, আমার ভালো লাগে না। বাস এবার ধুয়ে পরিষ্কার করে নিলাম।